হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম সুরজিৎ বাবার ভিডিও দিয়েছিলাম, মন্দিরটা আপনাদেরকে দেখিয়েছিলাম, কী কী কাজ করে সেই তথ্য দিয়েছিলাম। তো অনেকে জানতে চেয়েছেন বাবার ঠিকানা কি, বাবার ফোন নাম্বার কি, বাবাকে ফোনে কিভাবে পাবো বা এইখানে কিভাবে আসবো। তো সেই তথ্য নিয়ে আজকে আমি এসেছি। বাবার ঠিকানা এবং ফোন নাম্বার থাকছে। আর একটা কথা, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু নাম্বার পাবেন। পরে কিন্তু আমাকে বলবেন না যে দাদা আমি নাম্বার পাইনি বা দেখতে পাইনি। তার কারণ একটাই, আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবে কিন্তু আপনারা নাম্বার পাবেন। আর আমার ডান দিকে স্ক্রিনটা ফলো করবেন, এই দিকটাতেই আমি পুরো গোটা ভিডিওটা জুড়ে কিন্তু এইদিকে নাম্বারটা দেবো। তাই বলছি গোটা ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ দেখতে হবে ঠান্ডা মাথায়, তবেই কিন্তু নাম্বারটা পাবেন এবং ঠিকানাটা বুঝতে পারবেন। তো আমি ঠিকানাটা বাবার মুখ থেকে আজকে শুনবো, আর বাবা যেভাবে বলবে সেভাবে যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান হতে পারে। একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বদা আমি যে ভিডিও আপলোড করি আপনার কাছে সবার আগে যায়। এবার বলি বাবার মন্দিরে আসবেন কিভাবে। যারা হাওড়া সাইড থেকে আসতে চাইছেন তাদেরকে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন ধরতে হবে। মেন লাইনেই কিন্তু দেবীপুর স্টেশন পড়বে। দেবীপুর স্টেশন থেকে আপনাদেরকে নামতে হবে, ওখান থেকে টোটো করে আসতে হবে হাজিপুর গ্রামে। আপনাদেরকে আসতে হবে টোটো করে হাজিপুর গ্রামে আসতে হবে। কালীবাড়ির নাম করলে এইখানে আপনাকে পৌঁছে দেবে। যারা বর্ধমান থেকে আসছেন তাদেরকেও কিন্তু হাওড়া মেন লাইন ধরতে হবে। মেন লাইন ধরে দেবীপুরে নামতে হবে। দেবীপুর থেকে অটো বা টোটো করে আপনাদেরকে বলতে হবে যে হাজিপুর কালীবাড়ি যাবো, তো সবাই আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো ওইদিকের গলিটা কোন রাস্তাটা আমি একটু দেখিয়ে দেবো, গলিগুলো আমি একটু দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই দিকের রাস্তাটা দিয়ে সোজা আপনাদেরকে আসতে হবে। এই দিক দিয়ে কিন্তু দেবীপুর স্টেশনটা পড়বে। এই সোজাই কিন্তু আপনাদেরকে টোটো বা অটোওয়ালা যাই হোক যেতেই আপনারা আসতে চাইবেন তারা কিন্তু এই পথটা দিয়েই নিয়ে আসবে। তো এই পথটা একটু খেয়াল করে দেখবেন, এটা কালবেটের মতো করা রয়েছে। কালবেটের পাশ থেকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমরা কিন্তু যাবো না, সোজা যাবো না, কেউ ভুল করবেন না। আমরা ডান হাতে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে এটা বেঁকছে, ডান দিকে যাব। দুপুর 12টা থেকে কিন্তু যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণই কিন্তু বাবা মন্দিরে থাকবে এবং ভক্ত দেখবে। এবং বাবা কিন্তু সমস্ত গ্যারান্টি সহ কাজ করে। বশীকরণ অথবা স্বামী স্ত্রী চলে গেছে, স্বামীকে ফেরাতে বা স্ত্রীকে ফেরাতে হবে, বাবার কাছে এলে বাবা কিন্তু ফিরিয়ে দেবে, গ্যারান্টি সহ ফিরিয়ে দেবে। বাবাকে সব খুলে বলতে হবে আপনার কী সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু বাবা দেখবে। অথবা যাকে বলা হচ্ছে লাভ প্রবলেম, যাদের ভালোবাসা নাই বা চলে গেছে, হারিয়ে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। তো এই বাবার মন্দিরে আপনারা আসতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে, চলে গেছে বাড়ি থেকে, আসছে না, সেগুলো এনে দেওয়ার ব্যবস্থা করি আমরা। তার যা যা সমস্যা সে আমাকে এসে বলে। এবার গোপনীয় কার জন্য কী হয়েছে না হয়েছে সে আসবে, সে বিষয়টা জানাবে, সেরকমভাবে আমাকে কাজ করি আমি। হ্যাঁ, এই সমস্যা হয়েছে সেইভাবেই আমি কাজ। মা ঘরের মুখে যেটা বলবে সেটা করবে। মানে মা ঘরে বলে দেবে হ্যাঁ কি সমস্যা বা কি আনতে হবে, হ্যাঁ করলে কি আনতে হবে, হ্যাঁ এগুলো সব বলবে, তারপরে আমরা তার কাজ করবো। এসব তো আমরা যে পাতা দিয়ে দিয়ে গেলাম না, তো আমরা ঘরের মুখে তাবিজও দেওয়া হয় মন্দিরে, তাবিজ সব এগুলো কি করা হচ্ছে, মানে কি দেখছেন? এটা বাড়ির ভিটের বন্ধন করব। আচ্ছা, মানে কেউ করবে নাকি? হ্যাঁ বন্ধন করা হয়। হ্যাঁ করব। কি লাগে, মানে কি করেন? এখানে এই ঘট আছে, এ হাবিজাবি যেগুলো আমার লাগে আর কি, ঠাকুরের যা যাবতীয় তথ্য লাগে সেগুলো আমাকে দিতে হয়। হোম স্বপ্নের ওষুধ দিয়ে কাজ, ওষুধই দেখছি, মানে গাছ একটা দেখতে পাচ্ছেন, এগুলো স্বপ্নের ওষুধ দিয়ে সব কাজ। তারপরে হুমটুম করা হয়, দিয়ে এই করে তার একটা বাড়ির ভিটে বন্ধন করা হয়। এই হ্যাঁ 20 বছর। তবে আমার নিয়মে চলতে হবে, তার নিয়মে গেলে হবে না। আমার নিয়মে চললে সে 20 বছরই গ্যারান্টি পাবে। তার অসুবিধা যা হবে সে জানাবে আমাকে। দোকানপাটের ক্ষেত্রে ধরুন যারা দোকান করতে চাইছে বা খুলতে চাইছে, বা কোনো দোকান চলতে বন্ধ হয়ে গেছে, সেটাও ঠিক করি। মাকে নিয়ে যখন আছি সব দিক থেকে সেটাও আমরা ঠিক করি। এবার সেখানে কিছু গাছরা আছে, সেই গাছগুলো দিলে পরে তা আবার যেরকম ছিল সেরকমই হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। এখানে প্রথমে ধূর থেকে আসলে পরে দেবীপুর স্টেশন নামতে হবে, যে টোটো ধরে কালীবাড়ি বললেই হবে, হাজিপুর কালীবাড়ি। হ্যাঁ, এই মন্দিরে আসা যাবে। বর্ধমান থেকে এলে দেবীপুরে নামতে হবে। দেবীপুর না, বর্ধমান থেকে অনেক লোক আসে,
অনেক লোক আছে, হাওড়া থেকে অনেক লোক আছে। এখানে আমরা বাচ্চার কেসটাই বেশি দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ হ্যাঁ তাই তো? এখানে যারা আসবে যে মায়ের সন্তান হবে না তারা এলে উপকার অবশ্যই হবে। অবশ্যই হবে। তাদের কোনো নিয়ম পালন করতে হবে? হ্যাঁ, নিয়ম আছে। আচ্ছা একটু বলা যাবে ওটা? ও নিয়ম বলতে ওগুলো 4টে জিনিস খাওয়া যাবে না যতক্ষণ না বাচ্চা হচ্ছে। হাঁসের ডিম, হাঁসের মাংস, কলমি শাক, চিংড়ি মাছ, এগুলো খাওয়া যাবে না। 4টে জিনিস খায়। যতদিন না বাচ্চা বাচ্চা হয়ে যাবে আবার খাবে। মানে হয়ে গেলে সে স্বাভাবিক আবার সব কিছু খেতে পারবে, যদি না হচ্ছে ততদিন তাকে খেতে নিয়মটা হবে। পালন করতে হবে। সুরজিৎ রায়। যে এখানে অনেকগুলো মা আছে, কোন কোন মা আছে একটু বলা যাবে? হ্যাঁ, মা শেতলা আছে, মা শ্যামা মা আছে, মা মনসা আছে, মা দক্ষিণে কালী আছে। আচ্ছা মানে সব মা কি স্বপ্নে আদেশ, মানে স্বপ্নে হ্যাঁ, সবই সব। কতদিন মানে কিভাবে পেলেন একটু বলা যাবে? এটা আমার বাবার। মানে পূর্বপুরুষ। হ্যাঁ, এটা আমার বাবা। আজকে আমি মোটামুটি 30 বছর ব্যবহার করছি। মানে তবে থেকে যাত্রী দেখছেন, মানে হ্যাঁ ভক্ত হ্যাঁ দেখছে। হ্যাঁ হ্যাঁ, যে তবে কি থেকেই কি বার, দেখছি। মানে কি কি বার দেখেন? শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার কখন দেখেন? কটা থেকে? 12টা থেকে 12টার থেকে 12টা থেকে সারাদিন এখন রাত পর্যন্ত। যতক্ষণ যাত্রী থাকে হ্যাঁ, ততক্ষণই দেখবে। ততক্ষণ দেখি। আচ্ছা মানে এখানে কি কি সমস্যাগুলো দেখেন? যার যেটা মোটামুটি সমস্যা হয়, হয়তো ধরুন কারো এখানে আমি এসে দেখলাম অনেকগুলো ফটো লাগানো আছে বাচ্চা। এগুলো বাচ্চা হওয়ার ওষুধ খাওয়ায়, যার বাচ্চা না হয় তাকে ওষুধ দেওয়া হয়, বাচ্চার ওষুধ খায়, বাচ্চা হয়, এগুলো সব ছবি লাগানো আছে তার জন্যে। তারপরে ধরুন, তারপরে হয়তো স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, সেইগুলো। তো বাচ্চার ক্ষেত্রে কি উপায় রয়েছে? আমাদেরকে অনেকেই কমেন্ট করছে এই বিষয়টা নিয়ে। বাচ্চা সে আসবে, তাকে দেখবো, তার কি পরিস্থিতি বুঝবো, দিয়ে এখান থেকে একটা ফর্দ দেওয়া হবে, ফর্দ মতন মাল আনবে, দিয়ে এখান থেকে ওষুধ দেবো খাওয়ার, বাচ্চা এসে যাবে। মানে তাকে ফর্দ হ্যাঁ, ফর্দ। দেবেন একটা কিছু আনার জন্য। হ্যাঁ, ফর্দ কি কি মতন। আনতে হবে একটু বলা যাবে? ফর্দর মালগুলো অনেকে তো দূর থেকে দেখে আমাদের ভিডিও, আবার তারা তো হয়তো না, এলো এটা চলে অনেক এলো। কারণ আছে, তো সেই কারণগুলো এবার বলতে হবে। এবার অসুবিধা হলে 4 দিনের মাথায় এগুলো সব বলতে হবে। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এখানে? আমার বাড়ি হাজিপুরে এইখানে। এই মায়ের মন্দিরে কতদিন ধরে আসছেন? আমরা এখানে আসছি 10-15 বছর ধরে আসছি, 15 আপনার কি বছর ধরে। সমস্যা মানে সমাধান হয়েছে? আমার সমস্যা বলতে মেয়ের বাচ্চা মানে লোকে আটকে দিচ্ছিল, বাচ্চাই ঠাকুরতলায় এসে মেয়ের বাচ্চা হয়েছে মানে কতদিন পর হয়েছিল, মানে কত বছর পর? 2 বছর আগে। 2 বছর আগে। এখন সেই মেয়ের সন্তান হয়েছে? হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে, মানে বাচ্চা হতে দিচ্ছিল না লোকে, এখানে এসে বাচ্চা হয়েছে। বাবু কাটানোর পর সমস্যার সমাধান মিটেছে। মানে লোকে ইয়ে করে রেখেছিল, আচ্ছা যেটা গা বেঁধে রেখে, এখানে এসে আমরা সব কাজই ভালোভাবে আমাদের সাফল্য হয়।